আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12-এর 3-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে এখানে বলেছে যে একটি বলের কথা বলা রয়েছে এবং সেই বলটির ব্যাসার্ধ, এখানে যে শর্টপাট খেলার জন্য তোমরা যে স্কুলে স্পোর্টসের সময় যে শর্টপাট খেলা হয়, অর্থাৎ লোহার বল খেলা হয়, তো সেই লোহার বলটির একটা নিরেট লোহার বল, সেই বলটির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 7 সেমি। 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। দেখো, তাহলে এখানে আমরা অঙ্কটি সলিউশন করতে হবে। তাহলে আমরা প্রথমত আমরা যে নিরেট বল, সেই নিরেট বলটিকে কি কোন বিষয়টি দেওয়া রয়েছে আর কোনটি বের করতে আমরা একটু ছবির মাধ্যমে বুঝে নেব। এটা হচ্ছে একটা নিরেট লোহার বল। তো নিরেট লোহার বল এইরকম আর কি, পুরোটা ডিপ হয়ে থাকবে আর কি। নিরেট লোহার বল, তো এই নিরেট লোহার বলের দেওয়া রয়েছে তোমার ব্যাস দেওয়া রয়েছে, মানে এই যে এখান থেকে তোমরা প্রত্যেকে জানো যে টোটাল এইটুকু দেওয়া আছে ব্যাস। ব্যাস হচ্ছে 7 সেমি, 7 সেমি। 7 সেমি হচ্ছে ব্যাস। আর এই ব্যাসের পরিপ্রেক্ষিতে আমাদের লোহার বলটিতে, এখানে বলছে লোহার বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে এখানে একটি বিষয় দেখো, কত ঘন সেমি লোহা আছে। তাহলে নিরেট বল কত ঘন সেমি লোহা আছে সেটা বের করতে হবে। তার কি বের করতে হবে আমরা নিশ্চয় বুঝতে পারছি। এখানে আমাদের আয়তন বের করতে হবে, ভলিউম। তাহলে বলটির ভলিউম বের করতে হবে, আয়তন। তাহলে দেখো আমরা এই 7 সেমি পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই বলটির কতটি ভলিউম মানে আয়তন কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা, আর যেহেতু এখানে ব্যাস দেওয়া রয়েছে, তো আমরা ব্যাসটাকে প্রথমত ব্যাসার্ধে কনভার্ট করে নেব। তার কারণ আমাদের সূত্রের মধ্যে ব্যাসার্ধই দিয়ে সূত্র আছে আমাদের। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমত লিখে নিচ্ছি, দেখো যে নিরেট বলটির ব্যাস আমরা লিখে নেব শর্টপাট খেলার জন্য বলটির বা বলটির ব্যাসের দৈর্ঘ্য, এরকম হচ্ছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি? 7 সেমি। আচ্ছা, তাহলে বলটির ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধে কনভার্ট করে নেব। তাহলে বলটির ব্যাসার্ধ সমান কত হবে না, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এইটুকু অর্ধেক। তাহলে সুতরাং আমরা তাকে অর্ধেক করে নেব, 2 দিয়ে ভাগ করে নেব, সেমি। তাহলে 7/2 সেমি ব্যাসার্ধ। এইবার আমরা কি করব, বলটির ভলিউম আয়তন বের করব। তাহলে লিখছি বলটির আয়তন সমান আয়তন। দেখো, বলটির আয়তন বের করার সূত্র আমরা আগে 1 দাগের অঙ্কটি সলিউশন করার সময় আমরা আয়তন এবং ক্ষেত্রফলের যাবতীয় সূত্র সব লিখে নিয়েছি। তো এখানে আমরা দেখো অঙ্ক সলিউশন করার সময় সেই সূত্রটি না লিখলেও হয়। তো আমরা যেহেতু প্রথম দিকের অঙ্কগুলো করছি, সুতরাং আমরা সেই সূত্রটিকে মনে রাখার জন্য আমরা সেই সূত্রটিকে একবার লিখে নেব। দেখো, বলটির আয়তন, তাহলে ভলিউম আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন। এখানে যেহেতু এই অঙ্কের একক আমরা ব্যবহার করব, ঘন সেমি করে নিচ্ছি এখানে। আমরা ঘন সেমি, আয়তনের ঘন একক। তার কারণ যখন আমরা সূত্রটি লিখি তখন ঘন এককই লিখতে হয়, কোনো সেক্ষেত্রে আমাদের কোনো একক লেখা যায় না, একক থাকে না, সুতরাং ঘন একক লিখি। তো এখানে আমরা ঘন সেমি লিখতে পারি, বা এখানে কোনো কিছু লিখবো না, আমরা পরের লাইনে লিখে দেবো। তাহলে 4/3। এবার পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউ। আর হচ্ছে এখানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত আমাদের? ব্যাসার্ধ আমরা ব্যাস থেকে ব্যাসার্ধে কনভার্ট করেছি কত? 7/2 মানে 7/2 তার স্কয়ার। তাহলে সমান, দেখো সমান দিয়ে আমরা এই দিকে করি, সমান
4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 পায়ার কিউব, সরি এখানে কিউব হবে। তাহলে ইন্টু, তাহলে 3 বার লিখবো আমরা 7/2, হ্যাঁ 7/2। এবার দেখো আমরা 7 কেটে যাচ্ছে, আর আমাদের এখানে কাটছে 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 একে 2, 2 একে 2, আবার এইটা কাটছে 2 একে 2, আর 11 2 22। তাহলে আমাদের উপরে কি কি পড়ে রইল? উপরে পড়ে রইল আর 11 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে হচ্ছে 3 সমান, এখানে দেখো 7 11 77, 77, 7 এখন 77 কে 7 দিয়ে গুণ করে নেব। তাহলে 7 7 49, 7 7 49, 50 51 52 53। তাহলে 500 কত? 539/3। এবার 539/3 সমান, এটাকে আমরা পূর্ণ করে নেব। 539 কে 3 দিয়ে একবার দিয়ে 3 একে 3, 4 5, 3 7 21, 2 3 9 27, তাহলে 2। তার মানে হয়ে গেল আমাদের কত? 179 পূর্ণ 2 এর 3। এখন কি লিখবো? এখন লিখবো আমরা ঘন সেমি, এখানে সেমি আছে, তাহলে এখন লিখে দেবো ঘন সেমি। অতএব আমরা লিখবো, অ্যানসারটা লিখে নেবো এরকম ভাবে। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখবো। অতএব বলটিতে 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি লোহা আছে, ঘন সেমি লোহা আছে। তাহলে আমাদের 3 এর দাগের অঙ্কটি সলিউশন হবে।